লোকাল ট্রেনের মান্থলি টিকিট বাড়িতে বসেই মোবাইল দিয়ে কাটতে চাইলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। লোকাল ট্রেনের যে কোনো টিকিট কাটার জন্য আপনাকে ইউটিএস মোবাইল অ্যাপে অ্যাকাউন্ট তৈরি করতে হবে। ইন্টারনেট অন করে প্লে স্টোর থেকে ইউটিএস মোবাইল অ্যাপ ইনস্টল করে ওপেন করে নেবেন। তারপর পারমিশনগুলি দেখে দেখে অ্যালাউ করে দেবেন। এরপর লগ ইনে ট্যাপ করে মোবাইল নাম্বার ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। আর যদি পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকেন তাহলে ফরগট পাসওয়ার্ডে ট্যাপ করে এখানে মোবাইল নাম্বার দিয়ে সেন্ড ওটিপিতে ট্যাপ করবেন। তারপর মোবাইলে আসা ওটিপি এখানে দিয়ে নতুন পাসওয়ার্ড সেট করে লগ ইন করে নেবেন। আপনি ওটিপির মাধ্যমেও লগ ইন করতে পারেন। এর জন্য ওটিপিতে ট্যাপ করে এখানে মোবাইল নাম্বার দিয়ে জেনারেট ওটিপিতে ট্যাপ করবেন। এরপর মোবাইলে আসা ওটিপি এখানে দিয়ে লগ ইন করে নেবেন। আর যদি আপনার অ্যাকাউন্ট তৈরি করা না থাকে তাহলে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ভিডিও দেখে নিউ অ্যাকাউন্ট তৈরি করে লগ ইন করে নেবেন। যাই হোক, লগ ইন করার পর আপনি টিকিট কাটতে পারবেন। এই অ্যাপ দিয়ে আপনি জার্নি, প্ল্যাটফর্ম, সিজন এই 3 টাইপের পেপার ও পেপারলেস টিকিট কাটতে পারবেন। জার্নি টিকিট কিভাবে কাটবেন জানতে আই বাটন ও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ভিডিও দেখতে পারেন। এখন সিজন টিকিট মানে মান্থলি, কোয়ার্টারলি কিংবা ইয়ারলি টিকিট কাটার জন্য সিজন টিকিটে ট্যাপ করবেন। তারপর আপনি পেপার না পেপারলেস কোন ধরনের টিকিট কাটতে চান সেটি সিলেক্ট করে নেবেন। যদি আপনি পেপারলেস টিকিট কাটেন তাহলে আপনি মোবাইল থেকেই টিকিট দেখাতে পারবেন। আর যদি পেপার টিকিট কাটেন তাহলে আপনাকে টিকিট সোর্স স্টেশন মানে যে স্টেশন থেকে আপনি জার্নি করবেন সেই স্টেশনে গিয়ে প্রিন্ট করিয়ে নিতে হবে। এক্ষেত্রে আপনি এই প্রিন্টেড টিকিটই টিটিএকে দেখাতে পারবেন। পেপার টিকিট আপনি যেখান থেকে খুশি কাটতে পারবেন। পেপার টিকিটের ক্ষেত্রে আপনাকে কিন্তু এই প্রিন্টেড টিকিট নিয়েই যাতায়াত করতে হবে। আর টিটিই যদি টিকিট দেখতে চান সেক্ষেত্রে আপনাকে প্রিন্টেড টিকিট দেখাতে হবে। যেহেতু মোবাইল দিয়ে টিকিট কাটছি তাই পেপারলেস টিকিট কাটাটাই সুবিধা, কারণ আমি টিকিটটি মোবাইলের মাধ্যমে দেখাতে পারবো। পেপারলেস টিকিট কাটার জন্য পেপারলেসে ট্যাপ করবেন। এরপর যদি আগে থেকে আপনার টিকিট কাটা থাকে এবং আপনি ওই টিকিটটিকে রিনিউ করাতে চাইছেন সেক্ষেত্রে রিনিউ টিকিটে ট্যাপ করে এখানে ইউটিএস নাম্বার দিয়ে সাবমিট করবেন। নতুন টিকিট কাটার জন্য ইস্যু টিকিটে ট্যাপ করবেন। এখন আপনি টিকিট কোন দিন থেকে অ্যাক্টিভেট করতে চাইছেন সেটি সিলেক্ট করতে হবে। যদি আপনি নেক্সট ডেট মানে যেদিন টিকিট কাটছেন তার পরের দিন থেকে অ্যাক্টিভেট করতে চান সেক্ষেত্রে নেক্সট ডেটে টিক করবেন। এক্ষেত্রে আপনার টিকিট যেদিন কাটছেন তার পরের দিন থেকে ভ্যালিড হবে। আর যদি আপনি যেদিন টিকিট কাটছেন সেই দিন থেকেই টিকিটটিকে ভ্যালিড করতে চান তাহলে কারেন্ট ডেটে ট্যাপ করবেন। কারেন্ট ডেটে ট্যাপ করলে আপনার কিন্তু মোবাইলে জিপিএস অন করতে হবে এবং আপনাকে রেলওয়ে ফেন্সিং এরিয়া মানে রেলওয়ে প্ল্যাটফর্ম, ট্রাক বা ট্রেনের মধ্যে থেকে দূরে থাকতে হবে। আর যদি নেক্সট ডেট থেকে ভ্যালিড করতে চান তাহলে আপনি টিকিট যেখান থেকে খুশি কাটতে পারবেন। আমি যেহেতু কারেন্ট ডেট থেকে টিকিট ভ্যালিড করতে চাই তাই কারেন্ট ডেট টিক করলাম, তারপর জিপিএস অন করার জন্য ওকে করলাম। এবার আপনি কোন স্টেশন থেকে কোন স্টেশনে যাতায়াত করতে চাইছেন সেটি দিতে হবে। প্রথমে আপনি সোর্স স্টেশন মানে যে স্টেশন থেকে আপনি যাত্রা শুরু করবেন এখানে ট্যাপ করে স্টেশনের নাম বা কোড জানা থাকলে কোড লিখে সার্চ করবেন। এবার আপনার ডেস্টিনেশন স্টেশন মানে যে স্টেশন পর্যন্ত যাতায়াত করবেন সেই স্টেশনের নাম এখানে ট্যাপ করে দিয়ে দেবেন। স্টেশনের নাম জানা থাকলে সরাসরি নাম লিখে এখানে সার্চ করতে পারেন। আর যদি কোড জানা থাকে তাহলে এখানে কোডটি দিয়ে দেবেন। সোর্স স্টেশন এবং ডেস্টিনেশন স্টেশন দেওয়া হয়ে গেলে সাবমিট করবেন। এখন আপনি মান্থলি, কোয়ার্টারলি না ইয়ারলি টিকিট কাটতে চাইছেন এখানে ট্যাপ করে সিলেক্ট করে নেবেন। আমি মান্থলি টিকিট কাটবো তাই মান্থলিতে ট্যাপ করলাম। এবার এখানে ট্যাপ করে আপনার নাম লিখে দেবেন। তারপর নিচে ডেট অফ বার্থ দিয়ে দেবেন। এরপর আপনার জেন্ডার সিলেক্ট করে নেবেন। এগুলি বাই ডিফল্ট এখানে চলে আসবে কারণ আপনি যখন রেজিস্ট্রেশন করেছিলেন এই ডেটাগুলি আপনি অলরেডি দিয়েছিলেন। এখন আপনাকে একটি আইডি কার্ড দিতে হবে। এখানে ট্যাপ করে আপনি কোন আইডি কার্ড দিতে চাইছেন সেটি সিলেক্ট করে নেবেন। আইডি কার্ডের মধ্যে আপনি প্যান কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড, পাসপোর্ট, স্টুডেন্ট কার্ড ইত্যাদি দিতে পারেন। আমি আধার কার্ড দেব তাই আধার কার্ড টিক করলাম। এবার এখানে ট্যাপ করে ওই পার্টিকুলার কার্ডের নাম্বারটি দিয়ে দেবেন। এখন আপনি যদি আর ওয়ালেটের মাধ্যমে পেমেন্ট করেন তাহলে
এটি আর ওয়ালেট রাখবেন। আর যদি অন্যভাবে মানে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড বা ইউপিআই পেমেন্ট অ্যাপ যেমন ফোনপে, পেটিএম, গুগল পের মাধ্যমে পেমেন্ট করতে চান, তাহলে এখানে ট্যাপ করে পে ইউজিং ইউপিআই ডেবিট কার্ড এই অপশানটি টিক করে নেবেন। আমি যেহেতু ইউপিআই আইডির মাধ্যমে পেমেন্ট করব, তাই এই পে ইউজিং ইউপিআই ডেবিট কার্ড এই অপশানটি টিক করলাম। এবার এখানে ট্যাপ করে আপনার অ্যাড্রেস দিয়ে দেবেন। এখানে ট্যাপ করে আপনার সিটি দিয়ে দেবেন, এরপর স্টেট, এরপর এখানে ট্যাপ করে পিনকোড দিয়ে দেবেন। অ্যাড্রেস লাইন 2টি অপশনাল, এটি দিতে চাইলে দেবেন, না হলে ছেড়ে দেবেন। যে অ্যাড্রেসটি দেবেন ওটি যেন আপনি যে আইডি কার্ড দিয়েছেন ওই আইডি কার্ডের সাথে ম্যাচ করে, এরপর ডান করবেন। এখন পেমেন্ট করার জন্য গেট ফেয়ারে ট্যাপ করবেন। দেখুন সঙ্গে সঙ্গে এখানে সিজন টিকিটের ডিটেলস চলে এসেছে। আপনি কোন স্টেশন থেকে কোন স্টেশনে যাবেন, আপনার নাম, বয়স এবং কত দিনের জন্য টিকিট কাটছেন, ভাড়া কত, কোন তারিখ থেকে কোন তারিখ পর্যন্ত ভ্যালিড থাকবে, এগুলি সব এখানে চলে এসেছে। দেখুন এখানে ক্লিয়ারলি লেখা আছে যে আপনার মোবাইলে যদি কোনো ভ্যালিড টিকিট বুক করা থাকে সেক্ষেত্রে আপনি মোবাইলটি ফরম্যাট বা মোবাইল চেঞ্জ করবেন না। এখন টিকিট বুক করার জন্য বুক টিকিটে ট্যাপ করবেন। টিকিট কাটার আগে কয়েকটি দরকারি কথা বলছি। আপনি যে আইডি কার্ডটি এখানে দিয়েছেন ওই আইডি কার্ডটি কিন্তু আপনি সবসময় সঙ্গে রাখবেন। যদি টিটিই টিকিট দেখতে চান সেক্ষেত্রে আইডি কার্ডও দেখতে চাইতে পারেন। আপনি যদি আইডি কার্ড না দেখাতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার টিকিট ইনভ্যালিড ধরা হবে এবং আপনাকে ফাইনও করে দিতে পারে। সেকেন্ড, আপনি এই পার্টিকুলার রুটের মধ্যে যতদিনের টিকিট কেটেছেন ওই রুটে আপনি যাতায়াত করতে পারবেন আনলিমিটেড, এর জন্য অন্য কোনো টিকিট কাটার দরকার হবে না। এবার এখানে একটি পপ আপ মেসেজ এসেছে, এটিকে চাইলে পড়বেন, না হলে এটিকে অ্যাকসেপ্ট করে দেবেন। এবার এখানে বিভিন্ন পেমেন্ট অপশান এসছে, এর মধ্যে আপনি একটি চুজ করে নেবেন। আমি যেহেতু ইউপিআই আইডির মাধ্যমে পেমেন্ট করব তাই উপরের পেটিএম এই অপশানটি চুজ করছি, কারণ এখানে ইউপিআই লেখা আছে। আর নিচে দেখুন কিসের মাধ্যমে টিকিট কাটলে কত টাকা চার্জেস লাগবে এখানে দেওয়া আছে। এরপর পেমেন্ট করার জন্য পে করবেন। আপনি যদি পেমেন্ট ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডের মাধ্যমে করতে চান তাহলে এখানে ট্যাপ করবেন, আর যদি নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে করতে চান তাহলে এই নেট ব্যাঙ্কিংয়ে ট্যাপ করবেন। আর আপনার যদি আগে থেকে পেটিএমে কোনো অ্যাকাউন্ট তৈরি করা থাকে এবং আপনি সেই অ্যাকাউন্টের মাধ্যমে পেমেন্ট করতে চান তাহলে এখানে ট্যাপ করে মোবাইল নাম্বার দিয়ে প্রসিড করবেন। আমি যেহেতু ইউপিআই আইডির মাধ্যমে পেমেন্ট করব তাই ইউপিআইয়ে ট্যাপ করলাম। এবার আপনি যদি পার্টিকুলার কোনো ইউপিআই অ্যাপ যেমন ফোনপে, পেটিএম, গুগল পের মাধ্যমে পেমেন্ট করতে চান তাহলে সিলেক্ট আর ইউপিআই অ্যাপে ট্যাপ করবেন। আর যদি ইউপিআই আইডির মাধ্যমে পেমেন্ট করতে চান সেক্ষেত্রে ইউপিআই আইডিতে ট্যাপ করবেন। এবার এখানে আপনি আপনার ইউপিআই নাম্বার বা মোবাইল নাম্বার দিয়ে ভেরিফাই করতে পারেন। আর আমি যেহেতু ইউপিআই আইডির মাধ্যমে পেমেন্ট করব তাই এন্টার ভিপিএ এখানে ট্যাপ করে আমার ইউপিআই আইডিটি দিয়ে দিচ্ছি। ভিপিএ বা ইউপিআই আইডি কি, কোথায় পাবেন, কিভাবে ব্যবহার করবেন এই রিলেটেড ভিডিও আমি আই বাটন ও ডেসক্রিপশনে দিয়ে দেব, চাইলে দেখতে পারেন। ইউপিআই আইডি দেওয়ার পর প্রসিড করবেন। এবার আপনি যে পেমেন্টস অ্যাপের ইউপিআই আইডি দিয়েছেন সেই পার্টিকুলার অ্যাপটি ওপেন করে নেবেন। আমি যেহেতু ফোনপের ইউপিআই আইডি দিয়েছি তাই এখান থেকে ফোনপেতে একটি পেমেন্ট রিকোয়েস্ট চলে গিয়েছে। আমি একেবারে হোমে ফিরে গিয়ে আমার ফোনপেটি ওপেন করে নিচ্ছি। এবার এখানে দেখুন একটি পেমেন্ট রিকোয়েস্ট চলে আসবে। যদি আপনি পেমেন্ট রিকোয়েস্টটি এখানে দেখতে না পান তাহলে উপরের এই নোটিফিকেশনে ট্যাপ করবেন, দেখবেন এখানে পেমেন্ট রিকোয়েস্ট চলে আসবে। এখন পে করার জন্য পেতে ট্যাপ করবেন। আর আপনি যদি পেমেন্ট না করতে চান তাহলে ডেক্লাইনে ট্যাপ করবেন, এরপর আবার পেতে ট্যাপ করবেন। এবার এখানে আপনার ইউপিআই পিন দিয়ে টিক করবেন। ইউপিআই পিন কি, কিভাবে নতুন ইউপিআই পিন বানাবেন, ইউপিআই পিন চেঞ্জ বা রিসেট কিভাবে করবেন আই বাটন ও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ভিডিও দেখতে পারেন। পেমেন্ট সাকসেসফুল হয়ে গিয়েছে। এবার আমি এটিকে ডান করে আবার ইউটিএস মোবাইল অ্যাপটি ওপেন করছি। দেখুন আমার ক্ষেত্রে টাকা ব্যাংক থেকে কেটে নিয়েছে কিন্তু এখানে ট্রানজাকশন ফেল্ড বলছে। আর যদি ব্যাংক থেকে টাকা কাটা হয়ে গিয়ে থাকে সেক্ষেত্রে অটোমেটিক্যালি 7 দিনের মধ্যে টাকা রিফান্ড হয়ে যাবে। আমি টিকিটটি আর একবার কাটার চেষ্টা করছি। যদি আপনারও এভাবে টিকিটের টাকা কাটা হয়ে গিয়ে থাকে তাহলে চিন্তা করবেন না, অটোমেটিক্যালি 7 দিনের মধ্যে টাকা রিফান্ড হয়ে যাবে। আমি আবার অ্যাকসেপ্ট করলাম, এখানে পেমেন্ট অপশান চুজ করে পে করলাম। এরপর একইভাবে ইউপিআই এর ট্যাপ করে ইউপিআই আইডি দিয়ে দিলাম। দেখুন সঙ্গে সঙ্গে আমার টাকাও রিফান্ড হয়ে গিয়েছে। এক্ষেত্রে আপনার
ম্যাক্সিমাম 7 দিন টাইম লাগতে পারে। ইউপিআই আইডি দেওয়ার পর প্রসিড করলাম। এখন আবার ফোনপেটি ওপেন করলাম। দেখুন এখানে একটি পেমেন্ট রিকোয়েস্ট চলে এসছে, পে করার জন্য পে নাও করলাম, আবার পে করলাম। এখন এখানে ইউপিআই পিন দিয়ে টিক করলাম। দেখুন আমার পেমেন্ট সাকসেসফুলি হয়ে গিয়েছে। রিমাইন্ড লেটার করে দেখুন আমার ব্যাংক থেকে টাকাও কাটা হয়ে গিয়েছে। এখন আমি ডান করে আবার ইউটিএস অ্যাপটি ওপেন করলাম। দেখুন আমার টিকিট কিন্তু সাকসেসফুলি কাটা হয়ে গিয়েছে, আর এখানে টিকিটের ডিটেলসও চলে এসছে। এবার আমি ডান করলাম, ওকে করলাম। রেটিং দিতে বলছে, আমি এটিকে লেটার করে দিলাম। এখন আমি টিকিট কিন্তু টিটিইকে এই শো টিকিটে গিয়ে দেখাতে পারবো। এই শো টিকিট অপশানটি অফলাইনেও কাজ করে, এর জন্য কোনো ইন্টারনেটের দরকার লাগে না। আপনি কিন্তু টিকিট কেবলমাত্র আপনার যে মোবাইল থেকে টিকিট কেটেছেন ওই মোবাইল থেকেই দেখাতে পারবেন। মোবাইল যদি আপনার কাছে না থাকে বা আপনার মোবাইলের যদি ব্যাটারি শেষ হয়ে গিয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি টিকিট দেখাতে পারবেন না, তখন কিন্তু টিটিই আপনাকে ফাইন করতে পারে। মানে আপনি যে মোবাইল থেকে টিকিট কেটেছেন সেই মোবাইল থেকেই শো টিকিট অপশানে গিয়ে টিটিইকে টিকিট দেখাতে হবে। এক্ষেত্রে টিটিই আপনার কাছে আই কার্ডও দেখতে চাইতে পারে, যে আই কার্ডটি এখানে দিয়েছেন সেই আই কার্ডটি সেই জন্য সবসময় সঙ্গে রাখবেন। আই কার্ড ছাড়া টিকিট কিন্তু ইনভ্যালিড, সেক্ষেত্রে টিটিই আপনাকে ফাইন করতেই পারে। আজ এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। ধন্যবাদ।